এগুলোর রিলেটেড দেখো যেমন তোমাদের আছে শর্ডিঞ্জারের ভেঙে পড়ে আইজেন ভ্যালু বার করা বা আইজেন ফাংশনস বার করানো, ঠিক আছে, বা অপারেটরগুলো অপারেট করা, হ্যামিল্টনিয়ান অপারেটর, ঠিক আছে, এই ধরনের যে অপারেটরগুলো অপারেশনগুলো সেইগুলো মানে ডবল ডেরিভেটিভের এই ব্যাপারগুলো রয়েছে প্রচুর। তো এগুলো করতে গেলে তোমাকে একটু পড়তে হবে, থিওরিটা জানতে হবে, তাই না? তো এগুলো অ্যাডভান্সের ক্ষেত্রে পড়ে, এগুলোর ক্ষেত্রে মাঝে মাঝে পড়ে। এখন এগুলো পড়াতে গেলে তোমাকে একটু সিরিয়াসভাবে পড়তে হবে এবং এগুলো হায়ার স্টাডিতে রয়েছে। যেমন এগুলো তোমাকে যদি মানে রয়েছে কোথায় সিলেবাস বলি তাহলে এগুলো গ্র্যাজুয়েশনের সাবজেক্ট, মানে গ্র্যাজুয়েশনের টপিক আর কি। অপারেটরগুলো অপারেট করা, হ্যামিল্টনিয়ান অপারেটর বলো বা আইজেন ভ্যালু বার করানো বা আইজেন ফাংশনস বার করানো, যেটা শর্ডিঞ্জারকে তোমাকে সলভ করতে গেলে বার করতেই হবে। শর্ডিঞ্জার ওয়েভ ইকুয়েশনস থেকেই এই জিনিসগুলো আসছে, এগুলো বার করতেই হবে তোমাকে। তাহলে সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু ওইগুলো পড়তে হবে। যদি তোমরা চাও থিওরিগুলো আমি পড়াতে পারি, সেক্ষেত্রে তোমাকে বলতে হবে অ্যাকচুয়ালি, তাই না? আর ক্লাসেসগুলো তো হচ্ছে, যেহেতু যারা কন্ট্যাক্ট করতে চাও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, এখানে ক্লাসেসগুলো হয়, ঠিক আছে। যেমন এই রিলেটেড তোমাদের যদি বলি যে স্যার 4D, যদি তোমাদেরকে এই রিলেটেড আরেকটা কোশ্চেন করতে যদি বলি তোমাদেরকে, যদি বলে স্যার 4D x² - y², ওই যে বললাম এক্ষেত্রে রেডিয়াল নোড কোনটা, আর স্যার নোডাল প্লেন, রেডিয়াল নোড আর নোডাল প্লেন কতগুলো, দেখো সেই ক্ষেত্রে কীরকমভাবে আর করবে। দেখো তুমি মনে পড়ছে কি 4D x² - y² শেপটা কীরকম? যদি মনে না পড়ে তাহলে সেক্ষেত্রে আমি তোমাকে একবার করে দেখিয়ে দিচ্ছি। দেখো 4D x² - y² শেপটা হচ্ছে এই রকমের। এটা যদি x ধরি, এটা যদি y ধরি, তাহলে শেপটা হচ্ছে কি আমার এই টাইপের। এমনিতেই তো পি এর ক্ষেত্রে কি হয়, সরি ডি এর ক্ষেত্রে কি হয়, ডবল ডাম্বেল শেপ হয়। এবং সেই ক্ষেত্রে মনে রাখবে ডি x² - y² এর ক্ষেত্রে আমার যে শেপটা হবে সেটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর থাকবে আমার একটা ডাম্বেল এবং ওয়াই অ্যাক্সিস বরাবর ডাম্বেলগুলো থাকবে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে একটা সাইনের ব্যাপার রয়েছে, সবসময় মনে রাখবে। কি বললাম, একটা সাইনের ব্যাপার সবসময় রয়েছে। এক্ষেত্রে একটা জিনিস তোমাদের ক্ষেত্রে স্যার কোনটাতে প্লাস দেবো, কোনটাতে মাইনাস দেবো, কোনটায় প্লাস দেবো, কোনটায় মাইনাস দেবো। প্লাস মাইনাস অ্যাকচুয়ালি এটা কোনো ধনাত্মক ঋণাত্মকের ব্যাপার নয়, নেগেটিভ পজিটিভের ব্যাপার নয়, এটা একটা ফেজের ব্যাপার রয়েছে, ফেজ চেঞ্জ, ঠিক আছে। কি বললাম, ফেজ চেঞ্জের ব্যাপার রয়েছে। সো এই ক্ষেত্রে শুধু মনে রাখার জন্য একটাই মনে রাখবে যে ডি এর যতগুলো অরবিটাল রয়েছে সেক্ষেত্রে সেম লোব, এগুলোকে কি বলে, এরে শব্দ শুরু হয়ে গেল। আচ্ছা দেখো বলছি, এই যে বলছি এগুলোকে বলে এক একটা লোব, এগুলো কি বলে, এক একটা লোব বলে। এগুলো একটা লোব, এটা একটা লোব। তো এই লোবের ক্ষেত্রে তুমি যদি এটাকে পজিটিভ দাও, সেম লোবের ক্ষেত্রে কিন্তু এটাকেও পজিটিভ দিতে হবে, ঠিক আছে। এবং অপোজিটগুলো তার অপোজিট সাইন পাবে, অর্থাৎ এটা নেগেটিভ হলে এটা নেগেটিভ। বোঝাতে পেরেছি কি বললাম? এটা পজিটিভ হলে তার রিগার্ডিং যে লোবটা হবে সেটা পজিটিভ হবে, এবং এটা নেগেটিভ হলে তার রিগার্ডিংটা হচ্ছে নেগেটিভ হবে। বোঝা গেল? সিমিলারলি যদি এরকম থাকতো কী হতো বলতে পারবে? এরকম যদি থাকতো, এটা যদি পজিটিভ হয় এটাও পজিটিভ হবে, এই দুটো সেম লোব পজিটিভ হবে। আর এটা নেগেটিভ হলে এটাও নেগেটিভ হবে, এবং এটা পজিটিভ হলে এটা অবশ্যই নেগেটিভ হবে, আর এটা নেগেটিভ হলে তার রিগার্ডিং লোবটা অবশ্যই নেগেটিভ হবে। বুঝতে পেরেছি? তো এগুলোর ক্ষেত্রে ফেজ চেঞ্জের কনসেপ্টটা এভাবে দেওয়া হয়। আচ্ছা নেক্সট দেখো, তাহলে এর ক্ষেত্রে রেডিয়াল নোড কোনটা হবে? দেখো রেডিয়াল নোড কোনটা হবে না, রেডিয়াল নোড হচ্ছে কি আমার বের করো, কিছুই না, সিমিলার ওয়েতে n - l - 1, একই রকম জিনিস মনে হচ্ছে না? এন এর ক্ষেত্রে সেই 4, ডি এর ক্ষেত্রে স্যার 0 1 2 আর এটা 1, তার মানে হচ্ছে স্যার একটি, তার মানে 4D x² - y এর ক্ষেত্রে রেডিয়াল নোড হচ্ছে একটি। বোঝা গেল? আর এক্ষেত্রে নোডাল প্লেন কতগুলো হবে? নোডাল প্লেনের ক্ষেত্রে স্যার এল ডি তো বলেই দিয়েছেন, তাহলে ডি এর ক্ষেত্রে কত হয়? SPD 0 1 2, তার মানে দুটি হবে। কি হবে? দুটি হবে। বোঝা গেল? x² - y² এর ক্ষেত্রে নোডাল প্লেন হবে কটি? দুটি। এরপর যদি বলে যে স্যার নোডাল প্লেনগুলোকে কনসিডার করো, কি বলে যে সে দুটো নোডাল প্লেন তো বললেন, কিন্তু সেই দুটো নোডাল প্লেন আসলে কোন দিকে? দুটো নোডাল প্লেন তো আপনি বলে তো দিলেন, কিন্তু দুটো নোডাল প্লেন কোন দিকে রয়েছে? দুটো নোডাল প্লেন কোনটা, এখানের মধ্যে নোডাল প্লেন কোনটা, তাই না? তো দেখো তাহলে এখানে দেখো এগুলোতে ইলেকট্রন ডেনসিটি রয়েছে তো, তাই না? এগুলোর মধ্যে কী রয়েছে? এগুলো ইলেকট্রন ডেনসিটি রয়েছে, এগুলোর মধ্যে কোনটা রয়েছে? এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস বরাবর, তাই না? তাহলে সেই ক্ষেত্রে নোডাল প্লেনের ক্ষেত্রে আমি নোডাল প্লেনটা কোথায় পাবো? যেখানে ধরো কোনো ধরনের কোনো ইলেকট্রন ডেনসিটির আমি পাবো না, ঘনত্ব পাবো না, মিনিমাম হবে। কোথায় সেটা?
দেখো এটাকে যদি ভালো করে কনসিডার করো, এটাকে যদি ভালোভাবে কনসিডার করো, তাহলে দেখতে পাবে যে তুমি যদি এই বরাবর একটা যদি টানো, দেখো তুমি যদি এই বরাবর টানো এক্স অ্যাক্সিস বরাবর, তবুও দেখো আমার ডেনসিটি পাচ্ছ। যদি ওয়াই অ্যাক্সিস বরাবর করো তবুও ডেনসিটি পাবে, তাই না? তাহলে বেসিক্যালি তোমাকে কনসিডার করতে হবে যে জায়গাটা, এবং আমাকে একটা প্লেন কনসিডার করতে হবে। নোডাল প্লেন বলেছে, বাট কোনো পয়েন্ট নয়, রেডিয়াল নোড বলেনি, নোডাল প্লেন, একটা প্লেন কনসিডার করতে হবে যে প্লেনের মধ্যে আমার ইলেকট্রন ডেনসিটি পাবো। তাহলে দেখো এক্স এবং ওয়াইয়ের যদি মাঝে আমি টানি এবং জেড এক্সিস বরাবর যদি টানি, জেড এক্সিসটা কোন দিকে আছে? প্লেনের উপরে আছে, জেড এক্সিসটা প্লেনের উপরে রয়েছে। অর্থাৎ আমি যদি 3 ডাইমেনশনালি বলি, অর্থাৎ বোর্ডটাকে যদি আমি এরকম করি, বোর্ডটাকে এরকম করি, তাহলে বোর্ডটার উপরের দিকে রয়েছে, তাই না? তো সেই ক্ষেত্রে দেখো এক্স এবং ওয়াইয়ের যদি মাঝে আমি একটা টানি, এক্স এবং ওয়াইয়ের যদি মাঝে একটা টানি, অর্থাৎ এইভাবে, এই ব্যাপারটা, এটা কিন্তু উপরে আমি নিচে টানা হয়ে গেল। তো মানে কনসিডার করে এমন যে এটাকে মাঝে মাঝে কেটেছে, এক্স এবং ওয়াইয়ের যে দুটো লোব দেখতে পাচ্ছ, এই দুটো লোবের মাঝামাঝি কেটেছে এবং উপরের দিকে জেড এক্সিস বরাবর রয়েছে, বুঝা গেল? তাহলে এই বরাবর তোমার ক্ষেত্রে কোনো ধরনের কোনো কী পাবে না, কোনো নোডাল প্লেন পাবে না, বুঝতে পেরেছি? তাহলে এটার অবস্থান কি বলবো? এটার অবস্থান তুমি বলবে যে অবস্থানটা হচ্ছে গিয়ে তোমার দুটো তলের সাথে 45 ডিগ্রি কোণ করে আছে। এই দুটো তলের সাথে এক্স ওয়াই তলের সাথে কি করে আছে? 45 ডিগ্রি, মানে হচ্ছে গিয়ে তোমার বলতে পারো যে এক্স জেড, হ্যাঁ এক্স জেড আর ওয়াই জেড, আর একটা যদি তোমাকে প্লেন কল্পনা করি, আর একটা প্লেন দেখো কল্পনা করেই দিচ্ছি, অর্থাৎ এই বরাবর, আর একটা হচ্ছে গিয়ে তোমার এই বরাবর, এই বরাবর, এই বরাবর আর একটা প্লেন আমি এইভাবে টানছি, এই বরাবর আর একটা প্লেন, অর্থাৎ উপরের দিকে, আর এটাও উপরের দিকেই ছিল, আমি নিচের দিকে বোঝানোর জন্য টেনেছি। অর্থাৎ এক্স এবং ওয়াইয়ের নেগেটিভ যে দুটো এক্সিস, তার মাঝামাঝি যে দুটো প্লেনগুলো রয়েছে, সেইগুলো হচ্ছে গিয়ে আমার কি নোডাল প্লেন। সেগুলো বলবে যে 45 ডিগ্রি কোণ করে রয়েছে। কি বলবে? 45 ডিগ্রি কোণ করে রয়েছে এক্স জেড এবং ওয়াই জেড তল বরাবর। কি বললাম? এক্স জেড এবং ওয়াই জেড তল বরাবর 45 ডিগ্রি কোণ করে রয়েছে। মনে থাকবে এই জিনিসটা তোমাদেরকে বলতে হবে। হয়েছে? দেখো একটা কোশ্চেন রয়েছে যে পারমাণবিক কক্ষকের ক্ষেত্রে, একটা কোশ্চেন রয়েছে যে পারমাণবিক কক্ষকের ক্ষেত্রে কি শার্প বাউন্ডারি থাকে? শার্প বাউন্ডারি কি থাকে? আমরা একটা শার্প বাউন্ডারি কি বলতে পারি? শার্প মানে তীক্ষ্ণ বাউন্ডারি কি বলতে পারি পারমাণবিক কক্ষকগুলোর ক্ষেত্রে? যেমন ধরো এই ধরনের কোনো একটা 1s-এর ক্ষেত্রে, অর্থাৎ নিউক্লিয়াসটি ঘিরে পড়ে যে সমস্ত বাউন্ডারিগুলো থাকে, বেসিক্যালি আমরা বলি কি বলি, রেডিয়াল নোড বলি, অরবাইটাল বলি, এই সমস্ত জিনিসগুলো বলি। তো বলছে যে সেই সমস্ত অরবাইটালের ধারণাগুলো কি শার্প বাউন্ডারি বলতে পারি? একটা তীক্ষ্ণ বাউন্ডারি বলতে, তীক্ষ্ণ বাউন্ডারি মানে কি, যেখানে তুমি বলতে পারবে একদম কনস্ট্যান্ট বলতে পারবে, সেরকম কি কোনো কিছু বলতে পারি? এটার অ্যান্সার হচ্ছে যে না, আমরা পারমাণবিক কক্ষের ক্ষেত্রে কিন্তু কোনো শার্প বাউন্ডারি কিন্তু বলতে পারি না, কল্পনা করতে পারি না। তার কারণ কি? তার কারণ হচ্ছে কি, বেসিক্যালি যে ইলেকট্রন ডেনসিটিটা থাকে পজিটিভ নিউক্লিয়াসকে ঘিরে পড়ে, যে ইলেকট্রন ডেনসিটিটা থাকে, সেটা অ্যাকচুয়ালি কোনো একটা নির্দিষ্ট জায়গার মধ্যে থাকে না। ওটা একটা ক্লাউড, কি বটে, ইলেকট্রন একটা নেগেটিভ ক্লাউড। তো সেই ক্লাউডটা এভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে, তো এভাবে যদি ছড়িয়ে ছিটিয়ে থাকে, সেক্ষেত্রে আমি কোনো একটা নির্দিষ্ট জায়গা বা বাউন্ডারিকে আমি কল্পনা করতে পারবো না। সেই জন্যই বলছে যে এই ক্ষেত্রে কোনো ধরনের সাব বাউন্ডারি কিন্তু আমরা পাবো না। বুঝতে পেরেছি এই ব্যাপারটা? দেখো এরপর বলেছে যে সাই টুপি, ঠিক আছে, সাই টুপি কক্ষকের ক্ষেত্রে বলছে যে একটা নির্দিষ্ট এক্সিস বরাবর, একটা নির্দিষ্ট অক্ষ বরাবর, একটি নির্দিষ্ট অক্ষ বরাবর একটি নির্দিষ্ট অক্ষ বরাবর, কি বলছে যে একটা নির্দিষ্ট অক্ষ বরাবর সাই টুপির ক্ষেত্রে তার নিউক্লিয়াসের দুদিকের ফেজটা বা দুদিকের যে লোবগুলো থাকে তাদের সাইনটা কী হবে, এরকম ব্যাপারটা। মানে ব্যাপারটা এরকম বলতে চাইছে যে আমরা জানি যে 2px একটা কক্ষক, 2px এর আকৃতিটি কীরকম, 2px এর ক্ষেত্রে আমরা এটাকে জানি
একটা ডাম্বেল আকৃতি, ঠিক তো? তাহলে সেক্ষেত্রে দেখো তুমি যদি আমরা 2px কল্পনা করি তাহলে এটাকে আমরা x বলছি, এটাকে y বলছি ধরো সাপোজ, তাহলে আমার থাকবে কোন দিকে সাই 2pxটা এভাবে থাকবে, বটে বটে এভাবে থাকবে। তাহলে এখন গল্পটা হলো গিয়ে তাহলে সেই ক্ষেত্রে এর যে দুটো লোব রয়েছে, এটা একটা লোব, এটা একটা লোব, ঠিক আছে? এই দুটো লোবের ক্ষেত্রে বলছে সাইনগুলো কি হবে নিউক্লিয়াসের থেকে দুদিকে, অর্থাৎ এটাকে যদি নিউক্লিয়াস বলি সেক্ষেত্রে নিউক্লিয়াস মানে বলতে চাইছি যে একটা নির্দিষ্ট দুদিকে সমতুল্য যে লোবগুলো রয়েছে সেই দিকে। তাহলে সেক্ষেত্রে আমি একটা জিনিস দেখো, সেই ক্ষেত্রে মনে রাখবে সবসময় কিন্তু টুপির ক্ষেত্রে একটা নির্দিষ্ট নিউক্লিয়াস থেকে দুদিকের যে দুটো লোবগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে সাইন বা ফেজটা সবসময় অপোজিট হবে, অর্থাৎ যদি একটা প্লাস হয় একটা নেগেটিভ হবে। কিন্তু ডি এর ক্ষেত্রে দেখো, কল্পনা করে ডি এর ক্ষেত্রে কিন্তু আলাদা হয়েছিল। ডি এর ক্ষেত্রে কিন্তু আমার দুটো ফেজের ক্ষেত্রে কিন্তু মানে দুটো লোবের ক্ষেত্রে কিন্তু সেম সাইন হচ্ছিল না, এদিকে পজিটিভ হলে এদিকে নেগেটিভ, এদিকে নেগেটিভ হলে এদিকেও নেগেটিভ। এবং হ্যাঁ, এই ক্ষেত্রে শুধু এই ব্যাপারটা পজিটিভ নেগেটিভ, অর্থাৎ একটা লোব তার পাশের লোবটার সাথে দুটো অপোজিট থাকবে। এটা ডি এর ক্ষেত্রে একটা লোব তার পাশের অপোজিট লোবের সাথে পজিটিভ নেগেটিভ থাকবে, কিন্তু দুটো সেম লোবের ক্ষেত্রে পজিটিভ। বাট পি এর ক্ষেত্রে আলাদা, পি এর ক্ষেত্রে কিন্তু দুটো অপোজিট লোব কিন্তু পজিটিভ একটা হলে দুটো নেগেটিভ হবে। মনে থাকবে কি বললাম? পি এর ক্ষেত্রে সবসময় এটা পজিটিভ হলে এটা নেগেটিভ হবে, বাট ডি এর ক্ষেত্রে ব্যাপারটা দূর, এটা নয়। ডি এর ক্ষেত্রে দেখো যদি এরকম করে এঁকে দিই তাহলে যদি এটা পজিটিভ হয় তার করসপন্ডিং এটাও পজিটিভ হবে, বাট হ্যাঁ তার পাশেরটা অবশ্যই নেগেটিভ হবে এবং তার করসপন্ডিংটা নেগেটিভ হবে। দেখো এই দুটোর মধ্যে ভালো করে বুঝে নাও জিনিসগুলো, বুঝে গেল? ঠিক আছে। দেখো আরেকটা কোশ্চেন করেছে যে r ইজ ইকুয়ালস টু 0 বিন্দুতে, কি বললাম? r ইজ ইকুয়ালস টু 0 পয়েন্টে সাই 2px সাই 2py আর হচ্ছে সাই 2pz, তিনটা কক্ষক, সেই তিনটা কক্ষকের মানগুলো বলেছে কত, ঠিক আছে? অর্থাৎ তাদের অপেক্ষকটার মানটা বলেছে। কিসের অপেক্ষক? ইলেকট্রন ডেনসিটিটার মানটা বলেছে r ইজ ইকুয়ালস টু 0 পয়েন্টে। তার মানে আমি কি বলেছিলাম, এটা যদি গ্রাফিক্যাল প্লটটা তুমি যদি দেখো, এদিকে আর এদিকে হচ্ছে সাই, ঠিক আছে? সেক্ষেত্রে পি এর ক্ষেত্রে কি বলেছিলাম, সবসময় পি 0 থেকে শুরু হয়, এরকম করে যাবে। তাহলে আমাকে জানতে চাইছে r ইজ ইকুয়ালস টু 0 মানে কোনটা? এই পয়েন্টটা, ঠিক কি না? তাহলে এই পয়েন্টে সবসময় সাই 2px সাই 2py অর সাই 2pz যাই থাক না কেন তার মানটা হচ্ছে 0, তাই না? এক্ষেত্রে তো 0 থেকে শুরু হয়, 2pর যে সমস্ত গ্রাফগুলো শুরু হয় সেগুলো 0 থেকে শুরু হয়, মনে থাকবে? তাহলে সবসময় মনে রাখবে r ইজ ইকুয়ালস টু 0 পয়েন্টে সাই 2px সাই 2py সাই 2pz প্রত্যেকের ক্ষেত্রে 0, ঠিক? সিম্পল না? খুব সিম্পল। নেক্সট বলেছে দেখো কোন অভিমুখে সাই 2px সাই 2py এবং সাই 2pz এর মানটা হচ্ছে ম্যাক্সিমাম বলছে, কোন অভিমুখগুলোতে। তাহলে যদি তোমাকে ম্যাক্সিমাম বলে, সো যে এক্সিস বরাবর আমার এগুলো থাকবে সেই এক্সিস বরাবর তার মানটা ম্যাক্সিমাম হবে, বাকিগুলো তো নোডের মধ্যে পড়ে যাবে। নোড মানে তো সেখানে ডেনসিটি পাবোই না, ইলেকট্রন ডেনসিটি। তাহলে সাই 2px মানে যদি আমরা এটাকে এক্স বলি এটাকে ওয়াই বলি, সাই 2pxটাকে আমি এভাবে টানবো, সো স্যার আমার এক্স এক্সিস বরাবর এটা হচ্ছে ম্যাক্সিমাম ডেনসিটিটা, এটা আমার ম্যাক্সিমাম ইলেকট্রন ডেনসিটি 2px এক্স এক্সিস বরাবর ম্যাক্সিমাম। তাহলে যদি বলে সাই 2px সাই 2py আর সাই 2pz এদের ক্ষেত্রে তোমার ক্ষেত্রে ইলেকট্রন ডেনসিটিটা কোনটা সবথেকে মিনিমাম? তাহলে মিনিমাম বললে সবসময় বলবে যে এক্সের ক্ষেত্রে কি বলবে, এক্সের মানে ম্যাক্সিমাম বলেছে এদের ক্ষেত্রে ম্যাক্সিমাম বলেছে কোন দিকে? তাহলে এদের ক্ষেত্রে ম্যাক্সিমাম হবে এক্স এক্সিস বরাবর ইলেকট্রন ডেনসিটি ম্যাক্সিমাম, সাই 2py এর ক্ষেত্রে ওয়াই এক্সিস বরাবর এটার মানটা ম্যাক্সিমাম, বা জেডের ক্ষেত্রে হচ্ছে কি জেড এক্সিস বরাবর এর ডেনসিটিটা হচ্ছে ম্যাক্সিমাম। আর অপোজিট যে সমস্ত এক্সিসগুলো রয়েছে সেগুলো তো মিনিমাম, এক্সের ক্ষেত্রে ওয়াই জেড মিনিমাম, ওয়াইয়ের ক্ষেত্রে জেড এক্স মিনিমাম, জেডের ক্ষেত্রে এক্স ওয়াই মিনিমাম, সিম্পল ব্যাপার, ঠিক কি না? দেখো তোমাদের এখানে একটা কোশ্চেন আছে স্যার ডোনাট বলতে কী বোঝায়, এখান থেকে আরেকটা ভালো কোশ্চেন আছে যে স্যার ডোনাট বলতে কী বোঝায়। ডোনাট কি বললাম স্যার, কি বোঝায়? ডোনাট বলতে কী বোঝায়? হ্যাঁ রে, ডোনাট খাওয়ার জিনিস ওটা নয়, কিন্তু দেখতে কীরকম, ঠিক এরকম ব্যাপারটা না, ডোনাটের ব্যাপারটা এরকম, এটা হচ্ছে ডোনাট। তো এই ডোনাট বলতে কী বোঝায়? বেসিক্যালি ডোনাটটা কোথায় দেখা যায় জানিস? ডোনাটটা দেখা যায় একটু আগে বলছিলাম না, ডি এর একটা কক্ষকের মধ্যে দেখা যায় এবং সেটা হচ্ছে ডি জেড স্কোয়ার। এই ডি জেড স্কোয়ার কক্ষকের মধ্যে দেখা যায়, তার আকৃতিটি কীরকম, শেপটা কীরকম স্যার? এরকম, এবং এই যে ঘিরে থাকে দেখতে পাচ্ছিস, এই যে জেড এক্সিসকে ঘিরে থাকে কোন প্লেনটা, যদি এটা জেড হয় এটা যদি এক্স হয়
আর একটা প্লেন হবে, ধর এটা ওয়াই ধর, আমি ধরলাম কোনটা, এটা ধর ওয়াই ধর, এটা ওয়াই ধরলাম, এক্স ওয়াই এক্সেস আর জেডটা উপরের দিকে আছে জেড এক্সিস বরাবর। তো দেখ এই লোব দুটো আছে জেড এক্সিস বরাবর, কি বললাম, এই কক্ষকটার দুটো লোব রয়েছে জেড এক্সিস বরাবর উপরের দিকে। এবং এই যে দেখতে পাচ্ছিস ইলেকট্রন ক্লাউডটা, এই ইলেকট্রন ক্লাউডটা কোন তলে রয়েছে, এক্স ওয়াই তলে রয়েছে, এটা এক্স ওয়াই তল রে। কল্পনা কর আমার হাতটা বোর্ড, আমার হাতটার থেকে উপরের দিকে রয়েছে জেড এক্সিস, দুটো লোব রয়েছে, এদিকে একটা লোব এদিকে একটা লোব, আর এটা এই জায়গাটায় এই প্লেনটাতে আমার ইলেকট্রন ক্লাউডটা রয়েছে। সো এই যে প্লেনটা, এই প্লেনটা কোন প্লেন রে, এক্স ওয়াই প্লেন। সো এক্স ওয়াই প্লেনের ক্ষেত্রে আমার এই ক্ষেত্রে আমার স্ফেরিক্যাল ইলেকট্রন ক্লাউডটা পাচ্ছি, যেটাকে আমার ডোনাট বলছে। ডোনাট যেহেতু এরকম গোল দেখতে, সেরকম এটার মতোই আর কি। তো যদি বলে যে ডোনাট কি বলবি এটাকে, তাহলে সিম্পলি তুই কি বলবি যে ডি জেড স্কোয়ার কক্ষকের, কি বললাম, ডি জেড স্কোয়ার কক্ষকের ক্ষেত্রে জেড এক্সিস বরাবর দুটি লোব থাকে এবং এক্স ওয়াই, তার এক্স ওয়াই তলে যে গোলাকার স্ফেরিক্যাল ইলেকট্রন ক্লাউড থাকে, যে গোলাকার বা স্ফেরিক্যাল ইলেকট্রন ক্লাউড থাকে এক্স ওয়াই তলে, তাকেই আমরা বলবো ডোনাট। মনে থাকবে, খুব সিম্পল না, ব্যাস হয়ে গেল। এবং এটা মনে রাখবি, ডি এর মধ্যে ডি জেড স্কোয়ারটা সবথেকে ইউনিক একটা অরবিটাল, মনে থাকবে, ডি এর ক্ষেত্রে ডি জেড স্কোয়ার হচ্ছে সবথেকে ইউনিক অরবিটাল। দেখো একটা কোশ্চেন বলেছে আরেকটা, যে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কোন অভিমুখে এর মানটা হচ্ছে শূন্য, কোন অভিমুখে এর মানটা হচ্ছে শূন্য, বলো তো কোন অভিমুখে এর মানটা শূন্য হবে, বলো। সিম্পল, দেখো তুমি যদি এর শেপটা ভাবো, শেপটা কেমন হবে, এক্স এক্সিস আর ওয়াই এক্সিস বরাবর, এটা এটা তার মানে যদি এক্স এক্সিস আর ওয়াই এক্সিস বরাবর যদি ইলেকট্রন ডেনসিটি রয়েছে, তাহলে সিম্পল জেড এক্সিস বরাবর, অর্থাৎ এটা যদি জেড এক্সিস হয়, আমি এখানে তল বলছি না, বাট জেড এক্সিস বরাবর, তো এটা তোমার জেড এক্সিস বাকি রইল, অর্থাৎ এক্স আর ওয়াইয়ের এক্সিস বরাবর পুরোপুরিভাবে আমি ইলেকট্রন ডেনসিটিটা পাচ্ছি, ওরিয়েন্টেশনটা পাচ্ছি। তাহলে সেক্ষেত্রে জেড এক্সিস, অর্থাৎ ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের ক্ষেত্রে জেড অক্ষ বরাবর আমার কিন্তু এর মানটা 0 হবে। এর মান বলতে কী বোঝাচ্ছে, ইলেকট্রন ডেনসিটিটাই বোঝাচ্ছে। সাই অফ ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা কী বোঝাতে চাইছে, সাই অফ ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের ক্ষেত্রে এই জিনিসগুলো বোঝাতে চাইছে, বোঝা যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে জেড এক্সিস বরাবর মানটা 0 হবে, সিম্পল হয়ে গেল। নেক্সট দেখো বলেছে যে কোনো কক্ষকে কৌণিক পর্বতলের সংখ্যা কত, কোনো কক্ষকে কৌণিক পর্বতলের সংখ্যা কত, কোনো কক্ষকে কৌণিক পর্বতলের সংখ্যা, কোনো কক্ষকে কৌণিক পর্বতলের সংখ্যা, কৌণিক পর্বতলের সংখ্যা, কোনো কক্ষকে কৌণিক পর্বতল কোনটা বলতে চাইছে, অ্যাঙ্গুলার নোডটা। সো সেক্ষেত্রে আমি তোমাকে আগেই বলেছিলাম কৌণিক পর্বতল মানে আমাকে এলটা কাউন্ট করতে হবে। সেক্ষেত্রে কোনো স্পেসিফিক কোনো ডিজিট বলবো না, একটা নির্দিষ্ট একটা কমন কী বলতে হবে, একটা কোয়ান্টাম নাম্বারকে বলতে হবে, এজিমুথাল কোয়ান্টাম নাম্বার। সো প্রত্যেকটার ক্ষেত্রে 3D হোক, 3P হোক, 2S হোক, প্রত্যেকের ক্ষেত্রে কি হবে, এলের মানটা যা হবে সেইটাই হচ্ছে গিয়ে তার অ্যাঙ্গুলার নোড, কৌণিক পর্বতল। খুব সিম্পল না। দেখো এগুলো থেকে এর বাইরে কিছু কোশ্চেন আসবে না, তোমাদের এরকমই আসবে, তোমাদের অনুচ্ছেদে প্রত্যেকটা প্রশ্ন এগুলো থেকেই রিলেটেড, এরকমই রিলেটেড, তাই না। এরপর এগুলোর রিলেটেড দেখো, যেমন তোমাদের আছে শর্ডিঞ্জারের ভেঙে পড়ে আইজেন ভ্যালু বার করা বা আইজেন ফাংশনস বার করানো, ঠিক আছে, বা অপারেটরগুলো অপারেট করা, হ্যামিল্টনিয়ান অপারেটর, ঠিক আছে। এই ধরনের যে অপারেটরগুলো, অপারেশনগুলো, সেইগুলো মানে ডবল ডেরিভেটিভের এই ব্যাপারগুলো রয়েছে প্রচুর। তো এগুলো করতে গেলে তোমাকে একটু পড়তে হবে, থিওরিটা জানতে হবে, তাই না। তো এগুলো অ্যাডভান্সের ক্ষেত্রে পড়ে, এগুলোর ক্ষেত্রে মাঝে মাঝে পড়ে। এখন এগুলো পড়াতে গেলে তোমাকে একটু সিরিয়াসভাবে পড়তে হবে, এবং এগুলো হায়ার স্টাডিতে রয়েছে। যেমন এগুলো তোমাকে যদি মানে রয়েছে কোথায় সিলেবাস বলি, তাহলে এগুলো গ্র্যাজুয়েশনের সাবজেক্ট, মানে গ্র্যাজুয়েশনের টপিক আর কি। অপারেটরগুলো অপারেট করা, হ্যামিল্টনিয়ান অপারেটর বলো, বা আইজেন ভ্যালু বার করানো, বা আইজেন ফাংশনস বার করানো, যেটা শর্ডিঞ্জারকে তোমাকে সলভ করতে গেলে বার করতেই হবে। শর্ডিঞ্জার ওয়েভ ইকুয়েশনস থেকেই এই জিনিসগুলো আসছে, এগুলো বার করতেই হবে তোমাকে। তাহলে সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু ওইগুলো পড়তে হবে। যদি তোমরা চাও থিওরিগুলো আমি পড়াতে পারি, সেক্ষেত্রে তোমাকে বলতে হবে অ্যাকচুয়ালি, তাই না। আর ক্লাসেসগুলো তো হচ্ছে, যেহেতু যারা কন্ট্যাক্ট করতে চাও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, এখানে ক্লাসেসগুলো হয়, ঠিক আছে। যদি তোমাদের ভালো লাগে তোমরা করতে পারো। সো আজকে এই পর্যন্ত আজকে রাখছি এগুলো ব্যাপারটা, টপিকটা এই টপিকটার উপরেই আলোচনাগুলো করছি। এর থেকে বেশি আলোচনা আজকে আর হবে না, আর সময় নেই এতটা। তো যাই হোক,
এই টপিকগুলো দেখো, যদি তোমাদের কোনো প্রবলেম হয় তাহলে পরে তুমি জিজ্ঞাসা করতে পারো এই টপিকের উপর এখন আপাতত। আর তাছাড়া আমাদের সাথে কথা বলতে পারো, ঠিক আছে? পরে আরও কোনো একটা নেক্সট টপিকের উপর, একটা ইম্পর্টেন্ট টপিক যেগুলো বেসিক্যালি কমপ্লিকেটেড টপিক বটে, একটু তোমাদের বুঝতে অসুবিধা হয়, সেই টপিকের উপর কখনো কথা বলবো, ঠিক আছে? ঠিক আছে, ভালো করে পড়ো তাহলেই হবে।